মাঠে ঢুকে গেছি ওয়ান্ডাকে নিয়ে। এই যে ওয়ান্ডা চলছে চ্যাম্পিয়ন ক্লাস, জাজ একটা একটা করে সাজিয়েছে। গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। কালকে তো ব্লগটা দেখলে কীভাবে আসলাম জামশেদপুর। চলো, যা হয়ে গেছে হয়ে গেছে। আমরা এখন বেরিয়েছি মাঠের উদ্দেশ্যে। জেআরডি স্পোর্টস কমপ্লেক্স যে গ্রাউন্ডটা জামশেদপুরে, সেখানেই ইন্টারন্যাশনাল ডগ শো চলছে, শুরু হয়ে গেছে পরশু দিন থেকে। আমরা আজকে যাচ্ছি, আর আমার সঙ্গে আছে দ্বীপ। আর কেউ নেই গাড়িতে, তার কারণ হচ্ছে এখন আজকের ডেটে আছে হচ্ছে স্পেশালিটি শো। ফার্স্টে এখন ডোয়ারম্যান হচ্ছে অলরেডি, তারপরে হাস্কি আরম্ভ হবে, তারপর ল্যাব্রেডর হবে, তারপর বিকেল হবে। আমি যে কটা পারবো টুকটুক করে দেখানোর চেষ্টা করবো, কেননা সম্ভব না কুকুর হাতে নিয়ে তো ব্লগ করা তোমরা জানোই। তো চলো আগে মাঠে যাই, মাঠে গিয়ে দেখাচ্ছি। আর ওয়ান্ডা এখানে আছে, ওয়ান্ডা এই যে এখানে ওয়ান্ডা আছে, এই যে ওয়ান্ডা বসে আছে। তো চলো মাঠে যাই, আগে মাঠে গিয়ে তারপরে কথা বলছি। মাঠে ঢুকে গেছি ওয়ান্ডাকে নিয়ে। এই যে ওয়ান্ডা, আর কত সুন্দর সাজিয়েছে তোমাদের একটুখানি দেখাই। আমি সামনে হয়তো যেতে পারবো না। এই দেখো রিং হচ্ছে এইগুলো, আর সাইডে সাইডে ক্যানেল খুব সুন্দর সাজিয়েছে। ভেতরে ডোয়ারম্যান চলছে, এখন যেতে পারবো না যেহেতু ওয়ান্ডা আছে হাতে। আর এখানে মনে হয় প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। এই জামশেদপুর ক্যানেল ক্লাব, খুব সুন্দর লাগছে। মানে আমাদের কলকাতা তো খুবই সুন্দর শো হয়, কিন্তু এই যে গ্রাউন্ড, এখানকার যে গ্রাউন্ড, যে অ্যাটমসফিয়ার, সেটা আমি কলকাতায় এখনো পর্যন্ত পাইনি। খুব খুব সুন্দর গ্রাউন্ড। মোটামুটি আমাদের কলকাতার থেকে প্রচুর লোক এসছে কলকাতার থেকে। ওইখানে আছে, এইখানে আছে, সবাই ছবি তুলতে ব্যস্ত। প্রচুর প্রচুর কুকুর, প্রচুর মানুষ, প্রচুর কুকুর, প্রচুর। ওয়ান্ডাকে ঢুকে একটু সেট করে দিয়েছি, একটু বাদে বের করে ঘুমিয়ে জন্য বের করা হবে। আর প্রীতম এখানে বললে একটু চা খেতে আসছে, আরও চা খেতে এসছি। কলকাতা টিম একদম ফুল রেডি। আগে চাটা খেয়ে নিই। চাটা খেয়ে ওয়ান্ডাকে রেখেছি হচ্ছে এই যে ওই জায়গাটাতে, ওইখানটা ওয়ান্ডাকে রেখেছি। চাটা খেয়ে তারপর যাবো। যাক, এখানে দেখো, এখানে আরেকজন ইউটিউবারও এসছে জাস্ট वीडियो করতে। हाथ मत हाथ देने से थोड़ा वो उछल कूद करेगा। आपका चैनल का नाम क्या है बोलिए? ग्लिम्स ऑफ जमशेदपुर। अच्छा, তো ওনারা এসছেন, ভিডিও শ্যুট করছে এখন এই যে ওয়ান্ডাকে নিয়ে। আমরা এসছি, ডোয়ারম্যানটা মোটামুটি হয়েই গেছে। এখানে ডোয়ারম্যানের চ্যাম্পিয়ন ক্লাস চলছে। এই জাস্ট ওয়ান্ডাকে রেখে এখানে আসলাম। প্রচুর কুকুর চ্যাম্পিয়ন ক্লাসে এইখানে পরপর। এই চ্যাম্পিয়ন ক্লাস ফিমেল, প্রচুর চ্যাম্পিয়ন ক্লাস। গুনতে হবে এখন, বলতে হবে, কিন্তু প্রচুর প্রচুর চ্যাম্পিয়ন ক্লাস। প্রচুর আছে এখানে চ্যাম্পিয়ন ক্লাস। চলছে চ্যাম্পিয়ন ক্লাস। প্রত্যেক কটা কুকুর দিয়ে ভালো লাগছে। ছোট করো কুকুর, ছোট করো। জাজ একটা একটা করে সাজিয়েছে পরপর পরপর। এখান থেকে চুজ করছে, অ্যাকচুয়ালি চুজ করে করে রাখছে পরপর। রোহিতকে আগে দিয়েছে।
জাজিং চলছে। চ্যাম্পিয়ন ক্লাস থেকে সাজিয়ে নিয়েছে। আর ওইখানে আছে সিসি ডগ, এটা হচ্ছে সিসি বিচ। সিসি ডগ, সিসি বিচ। এখানে চ্যাম্পিয়ন ক্লাস 1 2 3 4 5 6 7 8টা, দুটোকে বাদ দেবে আর কি। যাক, হাস্কি কল হয়ে গেছে, যেটুকু দেখাতে পারছি দেখাচ্ছি, পুরোটা দেখানো তো সম্ভব হবে না। হাস্কি কল হয়ে গেছে আর গুড্ডু এখানে রেডি করছে ওয়ান্ডাকে। দেখা যাক আজকে ওয়ান্ডা কি কামাল দেখা। Champion class Labrador Dogs, exhibit number 340341 is the last and final call for you. Otherwise, you are marked absent. বিকেল এখন রেডি হচ্ছে। এই যে এফএমকে এখন রেডি করা হচ্ছে। এই যে এফএম পাউডারটা দিদি খুলতে বলেছে। পাউডারটা খুলেছেন কোথায়? পাউডারটা খুলে দিয়ে দিয়েছে আর পাউডারটা ফুটো করছে এই যে আমাদের ডার্লিং। যাই হোক, মাঠে লোক প্রচুর লোক। এখানে জনিও চলে এসছে, জনি রেডি হয়ে চলে এসছে, বিকেল চালাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এত ডগ এসছে সারা ইন্ডিয়া থেকে, প্রচুর ডগ এসছে ইন্ডিয়া থেকে। আমি ওদিকটা গিয়ে একটু বাদে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি জামশেদপুর ডগ শোতে আসার আরেকটা কারণ হচ্ছে, আর এবারে তো এফসিআই ইন্টারন্যাশনাল ডগ শো হচ্ছে, এত সুন্দরভাবে সাজিয়েছে জায়গাটাকে, চিন্তার বাইরে। আর এখানে দেখো আবার দ্রোণও চলছে। এই যে এখানে দ্রোণও চালিয়ে দিয়েছে, এই যে দ্রোণ উঠছে, দেখাতে পাচ্ছি নাকি জানি না দ্রোণটা, এখানে দেখাচ্ছি। রিংগুলো এত সুন্দর, ভেতরটাই দেখো দ্রোণ উঠছে। এই যে দ্রোণও উঠছে আর রিংটা দেখাই তোমাদের, দেখো ওই সাইডটা দিয়ে আমি দেখাবো, ওই সাইডটা কিছুক্ষণ বাইরে দেখাবো, এখান দিয়ে আমি ভেতরটা একটু দেখাই কতটা সুন্দর দেখো করেছে। ব্যবস্থা মানে মারাত্মক সুন্দর, মারাত্মক সুন্দর করেছে। এই আওয়াজ হচ্ছে, এই যে আমাদের ড্রোন এখানে উঠছে। আর মাঠে মানে লোকারণ্য আসলাম আর কি। এটি হচ্ছে মেন এন্ট্রেন্স। আর এখানে দেখো একটা জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে, এই যে জায়ান্ট স্ক্রিন এখানে লাগানো। ওখানে আর্ট, কি সুন্দর আঁকার একটা প্রদর্শনী ওখানে করে দিয়েছে। টোটাল মানে রেড কার্পেট এখানে পাতা, যারা ঢুকবে অফিসিয়ালস তাদের জন্য। আর এখানে ল্যাব্রাডরের এখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। এই জায়গাটা এই দেখো ওয়েলকাম বলে লেখা রয়েছে, এখান দিয়ে লোকজন ঢুকছে। খুব সুন্দর ব্যবস্থা। এখানে স্টল বসছে অনেক। আর এইখানে তো তোমার প্রাইজ দেওয়া হচ্ছে এই জায়গায়। আমি হয়তো আর ভেতরে ঢুকবো না, বাইরে থেকে দেখাচ্ছি আমি। হ্যাঁ হয়ে গেছে। তো এইখান থেকে সবাই ঢুকছে, প্রাইজ দেওয়া হবে এখানেই, এই জায়গাটায়। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট।
প্রাইজ ডিস্ট্রিবিউশন এখানে হবে এখন, আর এরপরে হবে হচ্ছে আমাদের বিকেল। এখানে তো চলছে জাজিং ভেতরে, আর দেখো এখানে স্ক্রিনে কিন্তু দেখা যাচ্ছে, পুরো স্ক্রিনে কিন্তু ফুল দেখা যাচ্ছে এখানে, সেই জন্য স্ক্রিনটা লাগানো হয়েছে, যারা ভেতরে দেখতে পারবে না তাদের জন্য। দেখো, আর এখানে প্রচুর লোক ডগ নিয়ে এমনি ঘুরতে এসছে, এখানে একটা সাদা রঙের হাঁসকে নিয়ে এসছে, ওখানে দেখো কত কত ব্রিড নিয়ে লোকে এমনি এসছে, মানে ডগ যারা লাভার তারা প্রচুর কুকুর নিয়ে মাঠে এসছে। কি সুন্দর সাজিয়েছে, মানে পুরো ওভারঅলটা, মানে আমি যদি দেখাই, দেখো এই যে দারুণ অ্যাটমসফিয়ার, তো দারুণ এখানকার, খুব সুন্দর। দেখো জায়ান্ট স্ক্রিনে দেখা যাচ্ছে, পুরো স্ক্রিনটা দারুণ করেছে আমাদের সিকেসি, তো আমাদের ক্যালকাটা কানা ক্লাব করেছিল জায়ান্ট স্ক্রিন, খুব সুন্দর করেছে, খুব সুন্দর, দেখার মতো, দেখার মতো। যেই জন্য এফএমকে নিয়ে আসা, সেটা হচ্ছে যে জুনিয়র ক্লাসে এন্ট্রি ক্লাস উইন করেছে, বাট এখনই জানলাম বেস্ট জুনিয়র এখানে নেই। তো যাই হোক, আশাটা ইয়ে হয়ে গেল। তো চলো, আমি যেটুকু পারবো এখন বিকেল শোটা দেখানোর চেষ্টা করবো। রিংয়ের ভেতর তো ঢুকবো না, রিংয়ের বাইরে থেকে যতটা পারবো দেখাবো, চেষ্টা করছি যতটা দেখানো যায়। এখানেই চলছে বিকেলের রিং।